নারীদের আসন সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারে আমরা যে মতামত দিয়েছিলাম সেখানে 50 থেকে 100 আসন করা হয়েছে। যে 100 আসন সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে। প্রথম বিষয় ছিল আপনারা শুনেছেন অর্থ বিল, 70 অনুচ্ছেদের অর্থ বিল এবং অনাস্থা বিল নিয়ে যে ঐকমত্য সৃষ্টি হয়েছে, তার সঙ্গে আরও দুইটি বিষয়। সেই বিষয় দুটি হলো নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধন। এই দুটি বিষয় যোগ করা হয়েছে। মোটামুটি সবাই ঐকমত পোষণ করেছে। চারটি ছাড়া আর যে কোনো বিলে নির্বাচিত সংসদ সদস্যরা দলের বাইরেও ভোট দিতে পারবেন, কিন্তু এই চারটে বিষয়ে দলের পক্ষে ভোট দিতে হবে, এটা বাধ্যতামূলক করা হয়েছে। আগে ছিল দুইটা বিষয়, আজকে আর দুইটা বিষয়, সেটা ঐকমত হয়েছে। সবাই একমত পোষণ করেছেন। সংবিধান সংশোধনের ব্যাপার এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা দলের পক্ষে ভোট দিতে হবে, এই বিষয়টা আজকে ঐকমত্য হয়েছে এবং এটাই হবে শেষ পর্যন্ত। মানে আমাদের সংবিধান, যাতে আর ফ্যাসিস্ট কোনো সরকার না আসতে পারে। এই 70 অনুচ্ছেদের কারণেই ফ্যাসিস্ট সরকার সৃষ্টি হতো, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হতো। তার জন্য আমরা এটা করেছি এবং এটাই হয়েছে। দ্বিতীয়ত, নারীর আসন। আপনারা জানেন আমরা ভাষাহীন জনশক্তি পার্টি বরাবরই নারীদের সংসদে, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, তাই নারীদের আসন সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারে আমরা যে মতামত দিয়েছিলাম সেখানে 50 থেকে 100 আসন করা হয়েছে। তবে সেই ক্ষেত্রে আজকে আমি নতুনভাবে বলেছি, এই নারীর আসন 100 আসন সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে। কারণ অতীতের অভিজ্ঞতা থেকে, অতীতে যেভাবে নারীর আসন সংরক্ষিত আসন করে যে অবস্থার সৃষ্টি হয়েছে, এতে খুবই একটি সুখকর অবস্থা নয়। যার জন্য আমরা বলেছি যে 100 আসন সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে। এটা দ্বিমত আছে, কিন্তু আমরা আমাদের অবস্থান আমরা তুলে ধরেছি। আমরা সেখানে এইটাও বলেছি যে 3টি আসনের মধ্যে যেভাবে ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন হচ্ছে, 3টি ওয়ার্ডে একজন মহিলা প্রতিনিধি থাকে, এখানে জাতীয় সংসদেও 3টি ওয়ার্ডে 3টি জাতীয় সংসদের সিটে একজন মহিলা সংসদ সদস্য এখানে নির্বাচিত হয়ে আসতে পারে। সেটা সরাসরি ভোটে, ওই বড় দলের ভোটে যাকে খুশি তাকে তারা দিবেন, মা বোন চাচা খালা এসে ভরে যাবে, এইটার পক্ষে আমরা না। আমরা বলেছি সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে। এই প্রশ্ন নিয়ে পক্ষে বিপক্ষে মতামত আছে।